বাসায় তৈরি তান্দুরি চা অসম্ভব। চুলা নাই, মাটির কাপ নাই, তাহলে কিভাবে তৈরি করবেন তান্দুরি চা? বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ তৈরি করলাম তান্দুরি চা। খুব সহজেই সেরা স্বাদের তান্দুরি চা কিভাবে তৈরি করলাম পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। সম্ভব হলে আপনিও বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে রং চা তৈরি করে নিব। আর রং চা তৈরি করার জন্য চুলায় পরিমাণ মতো পানি দিয়েছি এবং একসাথে চিনি মিশিয়ে দিলাম। কারণ কি হয় যে চা তৈরি করার পরে যদি চিনি দেওয়া হয় সেই ক্ষেত্রে তান্দুরি চা কিন্তু পাতলা দেখায়। তো চেষ্টা করবেন পানির সাথে চিনি দেওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি চাপাতি। চাপাতির পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং ভালো মানের চাপাতি ব্যবহার করতে হবে। তাহলে কি হয় যে তান্দুরি চাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তাই বন্ধুরা অবশ্যই ভালো মানের চাপাতি ব্যবহার করবেন। যাই হোক, চাপাতি দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট এটা জাল করে নিতে হবে। রং চা তৈরি হয়ে গেলে ছেঁকে আলাদা করে রেখে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ জাল করে নিচ্ছি। দুধ অবশ্যই ঘন করে জাল করে নিতে হবে, কারণ হচ্ছে তান্দুরি চা বা মালাই চা যেটাই হোক না কেন দুধ ঘন করে জাল করে নিলে সেই চায়ের স্বাদ অনেক বেশি ভালো আসে। যাই হোক, এবার আমি দুধ এবং চা একসাথে মিশিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে চা নিয়ে নিচ্ছি। আর চায়ের কালার দেখেই তো বুঝতে পারছেন যে আমি কত ভালো মানের চা এখানে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। আসলে এভাবে তান্দুরি চা তৈরি করলে যে এতটা টেস্টি হয় এটা আমারও জানা ছিল না। বন্ধুরা একদিন হলেও বাসায় এইভাবে তান্দুরি চা তৈরি করবেন, দেখবেন দোকানের চায়ের থেকে অনেক গুণ বেশি টেস্টি হবে। এবার কিন্তু সেই মুহূর্ত, অর্থাৎ তান্দুরি চা তৈরির মূল মন্ত্র। দেখতে থাকুন। এইভাবে একটা পাতিল খুব বেশি গরম করে নিতে হবে, তারপর চা দিয়ে দিতে হবে। আর এভাবেই তৈরি হয়ে যাবে দোকানের থেকেও বেশি স্বাদের তান্দুরি চা। মালাই চা এবং তান্দুরি চা মাটির কাপে খেতে বেশি টেস্টি মনে হয়। তবে বাসায় মাটির কাপ না থাকলে যে কোনো কাপেই পরিবেশন করতে পারেন। যাই হোক, আমি চা দেওয়ার পরে উপর থেকে একটু সর দিয়ে দিচ্ছি। চাইলে হরলিক্স অথবা গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন। আমি যে কথাটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে খাবার যাই হোক, পরিবেশনটা সুন্দর হোক। বন্ধুরা আমার পরিবেশনটা কেমন মনে হচ্ছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। অনেক দিন হলো আপনাদের সাথে কোনো ভিডিও অর্থাৎ কোনো রেসিপি শেয়ার করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত, এবং আপনাদের কোনো রেসিপি আমার দেখা হয়নি, কিন্তু এখন নিয়মিত আপনাদের রেসিপি দেখব ইনশাল্লাহ। যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।